কালবৈশাখীর ঝড় আর বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রংপুরের হাড়িভাঙা আম চাষিরা। ঝরে পড়েছে আমের গুটি, অনেক বাগানে ক্ষতিগ্রস্ত হয়েছে মুকুল ও ছোট ফল। এতে চলতি মৌসুমে উৎপাদন ও লাভ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চাষিদের মাঝে। রংপুরের জিআই পণ্য হিসেবে পরিচিত হাড়িভাঙা আম দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। প্রতি বছর এই আমকে ঘিরে জমে ওঠে কোটি টাকার বাণিজ্য। তবে এবার মৌসুমের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখীর ঝড়ে ক্ষতির মুখে পড়েছে বাগান মালিকরা। যেভাবে বৃষ্টিটা পড়ছে ওই সময় মৌলটা গুটি আসছিল আর কি। গুটিটা যে সময় আসছে ওই সময় বৃষ্টিটা বেশি হওয়ার কারণে মৌলটার পছন্দ ধরছে। পছন্দ ধরার কারণে মৌলটার গুটি আসেনি, বিদায় আমগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে। যে মৌলটা হচ্ছিল আম প্রচুর পরিমাণে হতো, কিন্তু মৌলটা পচার কারণে আম একে নিঃশেষ হয়ে গেছে আর কি। যে হারে মৌল আসছিল সে হারে কিন্তু আমের ফলন নেই। এখন আল্লাহ পাক জানে বৃষ্টির জন্যই এই মৌল ঝরি পড়ে গেল নাকি। তবে এবারকার আম মনে হয় 200 টাকা কেজি নেচেও পাবে না যতদূর সম্ভব। রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ এলাকায় সবচেয়ে বেশি হাড়িভাঙা আমের চাষ হলেও বর্তমানে জেলার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছে এর আবাদ। চাষিরা বলছেন, গত কয়েক বছরে ভালো ফলন ও বাজার দর পেলেও এবার ঘন ঘন ঝড় বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় অনেক আম নষ্ট হয়ে গেছে। ফলে লোকসানের আশঙ্কা করছেন তারা। ছোট ছোট গুড়িগুলো ওগুলো পড়ে গেছে, আর যেগুলো বড়গুলোর ওষুধ দেওয়ার পরে এটা আটকে গেছে, ওটা পরে নেই। 4 ভাগ 1 ভাগ পড়ে গেছে, আর 3 ভাগের মধ্যে আবার পরে যেটা কাল ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই আর অর্ধেক আটকে আছে। এই অর্ধেক আম ভালো আছে। বাজার যদি পায়, যদি বাজারের দাম যদি ভালো পায় তাহলে ক্ষতিটা পোষা যাবে, আর যদি দাম যদি কম হয় তাহলে এই গৃহস্থের লস হবে। এদিকে কৃষক সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, হাড়িভাঙা আম নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৃষকদের জন্য কার্যকর সহায়তার অভাব রয়েছে। তারা কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন। এবছরের শুরু থেকেই প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে আমের যে মুকুল গুটি ঝরে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কৃষকদের পাশে থাকতো তাহলে কিন্তু এই যে প্রবল যে ঝড় বৃষ্টি তাতে যে ক্ষয়ক্ষতিটা হলো সেটি আসলে মোকাবেলার ক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও সাপোর্ট পেত। আজকে এই পরিস্থিতিতে গত বছর যখন 200 কোটি টাকার ব্যবসা করেছে, এবার কিন্তু 100 কোটি টাকারও ব্যবসা হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এমনি পরিস্থিতিতে সরকারের উচিত এই যে ক্ষতিগ্রস্ত যে আম চাষিরা রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার। এটি করতে পারলে একদিকে যেমন কৃষকরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে, পাশাপাশি দেশের যে কৃষি অর্থনীতি সেটিও কিন্তু লাভের মুখ দেখবে। যদিও কৃষকদের অভিযোগ মানতে নারাজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের দাবি, মুকুল আসা থেকে আম বড় হওয়া পর্যন্ত কিছুটা নষ্ট হয়, এটি স্বাভাবিক ঘটনা। এতে করে ফলন কম হবার কোনো সম্ভাবনা নেই। বিগত কয়েকদিনে কিছু বৃষ্টির কারণে আমাদের যে কালবৈশাখীর কারণে কিছু ফল ঝরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এটা আসলে স্বাভাবিক যে আমাদের ন্যাচারাল এই আবহাওয়ার যে পরিস্থিতি সে কারণেই হয়েছে। এ থেকে খুব বড় ধরনের ক্ষতি হবে বলে আমি মনে করি না। গত বছর আমাদের রংপুর অঞ্চলে প্রায় 38,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। আমরা যদি এটা অর্থনৈতিক মূল্যে বলি, প্রায় 200 কোটি টাকার বাণিজ্য আমাদের এখানে আমের হয়ে থাকে। হাড়িভাঙা দেশে যেভাবে সমাদৃত হয়েছে, আমাদের রংপুরে বিগত কয়েক বছরে আমের বাজার কিন্তু একেবারে পদাগঞ্জ থেকে এখন চলে এসেছে অন্যান্য জায়গায়ও আমের বেশ বড়সড় বাজার তৈরিই হয়ে গেছে। এখন চাষিদের একটাই প্রত্যাশা, মৌসুমের বাকি সময়টায় প্রকৃতি সহায় হলে ঝড় বৃষ্টির ক্ষতি কাটিয়ে আবারও রংপুরের বাগানে ফিরবে হাড়িভাঙা আমের সেই চিরচেনা হাসি। সঞ্জিদা ইসলাম জুই, আজকের পত্রিকা।